সুবহানাল্লাহ বলবেন না? অবাধ্য হয়েছে। মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের সেনাপতি আমার পালক পুত্র যায়েদ, তুমি কোথায়? যায়েদ বলল, আল্লাহ রাসূল আমি হাজির আছি। লাব্বাইক। বলল, তুমি আজকে যুদ্ধের সেনাপতি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে জাফর, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? জাফর বললেন, আল্লাহ রাসূল আমি হাজির আছি। আল্লাহ রাসূল বললেন, যদি যায়েদ শহীদ হয়ে যায় জাফর, তুমি দায়িত্ব পালন করবা। 3 নম্বর আব্দুল্লাহ বিন রওহা, তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রওহা বললেন, হুজুর আমি হাজির আছি। বলল, যদি জাফর শহীদ হয়ে যায় আব্দুল্লাহ বিন রওহা তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। এরপরে যদি আব্দুল্লাহ বিন রওহা শহীদ হয়ে যায় তাইলে তোমাদের মধ্য থেকে কোন একজন দায়িত্ব নিবা, নিয়ে তোমরা দায়িত্ব পালন করবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। ওগো আমার ভাইয়েরা, এই কথা বলার পরে জাফর বলে নাই, আল্লাহর রাসূল আপনি কেন আমাকে দায়িত্ব দিলেন? জাফর বলে নাই, যায়েদ বলে নাই, আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই। অথচ আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ছিল তার বাসর সজ্জার রাত। আল্লাহু আকবার। বাসরের রাত ছেড়ে কেউ যাবে? আমি হুজুর আমি যাব মনে হয়। আমার যদি আল্লামা সাইদি কবর থেকে রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো কবির বিন সামাদ, তুমি তো আমার জানাজার দিন ছিলে, আমার কবরের নামানোর দিন ছিলে, আমার লাশটা ধরে নামিয়েছিলে কবরে, আজকে তুমি আসো রাজপথে একটু লড়াই করো। যদি ওই কবর থেকেও বলে, আর আমার যদি ওই দিন বাসর রাত হয়, আমি যাব বলে আপনাদের বিশ্বাস হয় নাকি? বিশ্বাস হয়? এত ইমান এখনো হয়নি, এত ইমান এখনো হয় নাই। বোঝা গেছে? আমার কথা বললাম, আপনাদের হলে আমার কোনো অসুবিধা নেই, বরং আমি খুশি। আপনাদের যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, যায়েদ বলল, আমি বিদায় নিতে যাব কার কাছে? আপনি তো আমার পিতা, আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেছেন আর মা ঘর থেকে শুনেছে, সুতরাং আমার আর বিদায় নেওয়ার মতো কেউ নাই। জাফর চলে গেল বাড়িতে বিদায় নিতে। ছোট ছোট বাচ্চা সন্তানেরা রয়েছে, যে স্ত্রী বাচ্চাদেরকে ডেকে বললেন, ওগো আমার বাচ্চারা, ওগো আমার স্ত্রী, আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি, মুতার প্রান্তরে লড়াই হবে, আজকে আমি শহীদ হতে পারি, আমার জন্য দোয়া করো। ওগো স্ত্রী, তোমার সাথে ঘর কন্যা করতে যে যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও, আর যদি ঈমান আমল নিয়ে থাকতে পারো আল্লাহ জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দেবেন। এই বলে যখন চলে আসতে যাচ্ছে, ওই সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো জাফর একটু দাঁড়াও, তোমাকে নিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে প্রার্থনা করতে চাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাত তুললেন এবং দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি দয়া করে আমার স্বামী জাফর বিন আবু তালিবকে আজকের এই যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে পাঠিয়ে দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন, করে বললেন, হাতটা নামাও, তোমার হাত কবুল হবে না, কারণ আল্লাহর রাসূল আমার আগেও একজন সেনাপতি রেখেছে, আমার পরেও একজন সেনাপতি রেখেছে, আজকের যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই, সুতরাং তুমি উল্টা দোয়া করো না। ওগো স্ত্রী, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন না। কিতাবে এসেছে আবু জাফর যখন বের হয়েছেন বাড়িতে, সন্তানেরা পিছন দিক থেকে কান্না করতেছে, আব্বু আব্বু একটু দাও। আবু জাফর একবারের জন্য পিছনের দিকে তাকায় নাই, পিছনের দিকে ঘুরে দেখে নাই, কারা কান্না করে, কারা দৌড়ায়, কারা জড়িয়ে ধরে। কলিজার টুকরা সন্তানদের দিকে তাকালে মায়া জন্মে যাবে, এই জন্য তাকায় নাই। ওগো আমার ভাইরা, আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে স্ত্রী ঘরের মধ্যে ফুলসজ্জার রাত, স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আমাকে বিদায় দাও, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়ে পাঠাচ্ছেন, আমি যুদ্ধের ময়দানে যাই। বাসর রাতটাও পালন করা হলো না। যদি তুমি আল্লাহর পথে চরিত্র আঁকড়ে ধরে থাকতে পারো, সঠিকভাবে দিনের পথের প্রতীক হতে পারো, আল্লাহ জান্নাতে দেখা করাবেন। আমি বিদায় নিয়ে চলে যাই। স্ত্রী বললেন, ও আব্দুল্লাহ বিন রওহা,
তোমাকে আমি ভালো করে দেখি নাই, তোমার দিকে আমি ভালো করে তাকাই নাই, কারণ তুমি ছিলে বেগানা বিয়ের আগে। আমি তোমারে ভালো করে দেখতে পাই না, একটু ঘরে আসো, তোমাকে আমি একটু দেখবো। আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন, ঘরে যাব না, কারণ আমিও তোমাকে ভালো করে দেখি নাই। আজকে যদি তোমার ঘরে প্রবেশ করি আর তোমাকে দেখার পরে যদি কোনো মায়া জন্মে যায়, আর এই মায়ার কারণে যদি আমি যুদ্ধের ময়দানে যেতে ব্যর্থ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং আমি তোমার ঘরে যাব না। জাফরের আব্দুল্লাহ বিন রওয়াহার স্ত্রী বললেন, ও আব্দুল্লাহ বিন রওয়াহা, আমি তোমার কাছে কোনো ভালোবাসা চাইবো না, তোমার কাছে আমি প্রেম চাইবো না, তোমার কাছে আমি কোনো প্রশান্তি চাইবো না, শুধুমাত্র আমি তোমার চেহারাটা দেখে রাখতে চাই, যেই চেহারাটা দেখে পরকালের ময়দানে আমি যেন চিনে নিতে পারি আমার স্বামী কেমন, এটা দেখে যেন আমি তোমাকে চিনতে পারি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন, ওগো আমার স্ত্রী, তুমি যদি সঠিকভাবে দ্বীনের পথে থাকতে পারো, আমার চেহারা দেখে চেনার দরকার নাই। পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। এরপরে আরো অনেক বড় ঘটনা। ওদিকে আর মুতার প্রান্তরে আর গেলাম না, ওদের প্রান্তরেও আর যাওয়ার দরকার নাই। 3 নম্বর কথা বললাম। 3 নম্বর প্রশ্নের কথা মনে আছে না নাই? 3 নম্বর প্রশ্ন কি? কোন পথে আয় করেছো, এই কথা বলতে যে এত দূর চলে যেতে হলো। 4 নম্বর প্রশ্ন, কোন পথে ব্যয় করেছো? টাকা আয় করেছো হালাল ভাবে, কিন্তু ব্যয় করেছো সিনেমা দেখে দেখে, এইটারও হিসাব দেয়া লাগবে না? লাগবে না? ফোনে এমবি ভরার আল্লাহর ওলি আছে না নাই? ফোনে এমবি ভরে, ওয়াইফাই এখন বাড়িতে। আজকে বলছিলাম, অনেকের বাড়িতে গেলে আগে চেয়ারটা আগায় দিয়ে বসতে দিত, আর এখন বলে ফোনটা দেন, পাসওয়ার্ডটা মেরে দিই। ঠিক না বেটে? আগে বাড়িতে গেলে বলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নেন, তা না হইলে আমার বাড়িতে ভালো নেট পাই না। আগে ওয়াইফাই, নাস্তা পানি সব বাকি থাক। আর আমরাও এখন আত্মীয় বাড়ি যেয়ে কোনো কথা নেই, খালি বসে, ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। কি করছেন? হ্যাঁ এই চাকরিতে আছি। গল্প কি চেহারার দিকে তাকায় হয়? কোন দিকে তাকায়? ফোনের দিকে তাকায় জুত কি পাওয়া যায়? না, জুত পাওয়া যায় না। অনেকেই বলে, হুজুর আপনি কেন ফোন ধরেন না? ফোন ধরবো কি, এত পরিমাণ কল আসে। যখন কথা বলি, কারোর সাথে গল্প করি, ফোনটা সাইলেন্ট পকেটে পুরে রাখি, যত কল আসে আসুক, কিয়ামত হয়ে যাক, কিন্তু আর ফোন ধরবো না। কারণ যার সাথে কথা হবে গুরুত্ব দিয়ে কথা হবে। ঠিক না বেঠিক? আর আমরা এখন গুরুত্বহীনতায় ভুগছি। শুধু তাই না, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মাস্টার বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না? বলে না? বাবুও তো বুড়ো ধাড়ি, এখন ওরে বাবু বলে, মনে হয় যেন নেদা কুদি ওর ফিডার খাওয়াতে হবে। কথা কয় না? বাবু তুমি কি খাইয়েছো? বাবু না খাই না, দুধু খাবে। পাকামো কোথাকার। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট। গদখালিতে হঠাৎ করে কলারোয়া কাজীর হাট, আমার বন্ধু রুহুল কুদ্দুস মিন্টু, আপনারা চেনেন না? চেনেন না? উনার সাথে দেখা।
পিছনে বাইকের পিছনে একজন। আর এখন বাইকগুলো তো সেই রকম। আগের বাইক ছিল সোজা টান টানা সিট, পিছনে বসে মাঝখানে একটু দূরত্ব বজায় রাখা যেত। কিন্তু এখন বাইকের সিট উঁচু হতে হতে পিছনে এত উঁচু যে উঠলি পরে ওর ঘাড়ের পরে পড়তে হবে। ঠিক না বেটে? ভাবি উঠলি দেওয়ার ঘাড়ে আছে না নাই? ভাবি উঠলি দেওয়ারের ঘাড়ে ওই মোটর সাইকেলে বেগানা পুরুষের সাথে উঠা যাবে না? উঠা যাবে না। ও আমার সোনা পাখিরা, ওই মোটর সাইকেলে করে আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই একজনে নিয়ে গেছে। আমি বললাম ভাই ভাবি না, কি বলছে না? তাহলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়। নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কথা কয় না। হঠাৎ করে একটা ছেলে নিয়ে বাড়ি হাজির। মা জিজ্ঞাসা করতেছে, ও মা কারে ধরে নিয়ে আইছিস? বলছে মা ওইটা তো আমার বয়ফ্রেন্ড। কয়টা আগের থেকে কবি না আমি কলার হাতে দুটো আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা আমার। এইবার ওই আব্বার জন্য সিটা রুটি, মুরগির গোশ, আপেল, আঙুর এইভাবে খেয়ে গেল। ওইগুলো তো খেলো শাশুড়ির হাতে। আর যা খাওয়া রাত্রি দিনে ওইগুলোর কথা বললাম না। এরপরে এইবার সব খাওয়া শেষ, ও ছেলেও হারাই গেল। এই মেয়ে বিয়ে করার জন্য আব্দুল সালাম যুক্তিবাদী ভাই যখন গিয়েছে ওনার ছোট ভাইয়ের জন্য, যাওয়ার পরে বলছে মেয়ের ব্যাপারে, মা একটু আপনি তো আমাদের মাউই মা বলেন কেমন? বলছে আমার মেয়ের মতো পর্দাশীলা নারী আল্লাহর জমিনে একটাও না। আছে না না? আবার কিছু আছে খুব পাকা অভিনেতা। কেমন অভিনেতা? জানে যে এই ভ্যানালার ছেলের সাথে ওর আব্বা কোনোদিন এই মেয়ে বিয়ে দেবে না, কিন্তু ভ্যানালার ছেলের চেহারাটা ভালো, এই কারণে শাশুড়ি আম্মা বললো যাও ও আমার মেয়ে তুমি ওর সাথে যাও, যা হয় আমি এদিক কন্ট্রোল করবানে। কথা কয় না? আছে না নাই? তুমি যাও কন্ট্রোল করবানে। এইবার ওর সাথে কায়দা করে পাঠাই দেওয়ার পরে এইবার মনে করেন বাড়িতে কি কায়দা শুরু করে দেবে। ও আল্লাহ, আমার বুকি আজকে চুরি মেরে চলে গেল রে। ও মা, আছে না নাই? ও পাঠাই দিয়ে আবার ও কাইতেছে ওর বুকি নাই চুরি মেরে গেছে। শুধু তাই না, এরপরে কি করে? এরপরে যাইয়ে যদি ওর আব্বা বাড়ি আসে, ওর আব্বার এবার শুরু করে দেয়, কি জন্ম দে তুই চাও, কি জন্ম দে তুই চাও। ও আল্লাহ, মুখে চুন গালি ই লাগাই চলে গেল গো। অভিনেতা আছে না নাই? অথচ পাঠাই দিলে কিন্তু কথা কয় না। এইগুলো না বললে তো লজ্জা পাবে না, এ বললেও তো লজ্জা হয় না। আপনাদের এলাকার মাহমুদুল হাসান জিহাদি ছিল, ও লজ্জা দেওয়ার জন্য একদিন ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তো একজন পায়খানা করতেছে, তো পায়খানা করছে বলে ও একটু লজ্জা যাতে পায় যে রাস্তার পাশে কেন পায়খানা করবে। মেম্বার চেয়ারম্যান তো কত টয়লেট মালেট করে দিয়েছে, স্যানিটারি ল্যাট্রিন, তো এনে না করি ও রাস্তার পাশে কেন, তো ওর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিয়েছে যাতে ও একটু লজ্জা পায়। ও এত লজ্জা পাইয়ে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে। মানে কঠিন লজ্জা পাওয়া পেয়েছে যে যাওয়াই নিচে দে হোক, উপরটা ঠিকঠাক আপাতত। এরকম লজ্জা পাওয়া আল্লাহর ওলি আছে না নাই? সব চলে গেল, শেষ হয়ে গেল। ইমান নাই, পর্দা নাই, আবার এখন বুরকাওয়ালা। না বললে হবে না শোনা, সত্য কথা না বললে এই সমাজটা সংরক্ষণ করা যাবে না। এখন যত প্রেমিক প্রেমিকা আছে, বিশেষ করে প্রেমিকা গুলো খাস পর্দাশীলা, বুরকা পরে তারপরে প্রেম করে বেড়ায়। আমি বলি ওরা আল্লাহওয়ালা প্রেমিকা। কি প্রেমিকা? আল্লাহওয়ালা প্রেমিকা। দেখবেন মোটর সাইকেলে করে গেছে বন্ধুর সাথে ঘষা ঘষি করতে করতে, এরপরে সালাম ভাইয়ের সাথে দেখা। সালাম ভাই বলছে যে দোস্ত, এই যে আমার দোস্ত মেয়ের সাথে পরিচয় করাই দিলে, আমার দোস্ত মুখটা একটু খোলো দোস্ত, দেখ আমি যার সাথে লাইন করেছি কেমন একটু। এই তুমি জানো না আমি খাস পর্দা করালো। ওরে বাবা, আর একজনের সাথে বাইকে ডলতি ডলতি গেল, উনি খাস পর্দা করালো। সহ্য না করি পারবেন আপনি? সত্য বলছি না মিথ্যা বলছি? অসংখ্য ঘটনা চোখের সামনে টিকটক করে এখন বুরকা পরে
মাথার পরে গদখালির ফুল দিয়ে ওই যে ক্যামেরা একটা ঘোরে আর ওরা তাকে নাকে দিন দেয়। সত্য না মিথ্যা? এই কথাগুলো না বললে তো উপায় নাই ভাই। মানে এদেরকে আল্লাহ বললো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আল্লাহ এই কথা বলেছে। আর ওরা কি করতেছে? এক জায়গায় ভাত আছে অল্প, মুড়ি আছে অল্প, লোক হলো বেশি, তো কমিটি সিদ্ধান্ত নিল যে যে মুড়ি খাবে তার ভাত দেওয়া হবে না, যে ভাত খাবে তার মুড়ি দেওয়া হবে না। এখন প্রথমে সালাম ভাই জিজ্ঞেস করেছে, আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? তা বলছে আমি মুড়ি খাইতে ভাত খাবো। একটু বাঁচাইনোর জন্য একটু বুদ্ধি করলো যে দুটো ভাত যাতে 10 জনেরই হয়ে যায়, ভাত হবে অল্প লোকের, মুড়ি হবে, মুড়ি যে খাবে ওর ভাত দরকার নেই, ভাত যে খাবে। বলছে ভাত খাবা না মুড়ি খাবা? সালাম ভাই তো বুদ্ধিমান, বলছে মুড়ি খেয়ে ভাত খাবো। মানে দুইটাই। এখন মা বোনীদের বলা হলো, আল্লাহ বলছে পর্দা করো, সেজে গুজে অশ্লীলতা করে বেড়ায়ও না। ওরা বলছে আল্লাহ পর্দাও করবো অশ্লীলতাও করবো, পর্দা করিয়ে তারপরে টিকটক করবো। এই সত্যি বলছে না মিথ্যা? টিকটকে বুরখাওয়ালা আছে না নাই? তাহলে পর্দা আল্লাহর বিধানও মানছে, টিকটকও করছে, তার মানে মুড়ি খেয়ে ভাত খাচ্ছে। কথা কি বোঝা গেছে? ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছে, রত্ন গর্ভা মা বোনেরা, আগের সময় মা বোনদের কম জন্ম, উদর থেকে যাদের জন্ম হতো, এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হতো। আর এখনকার যে সন্তানগুলো জন্ম হয়, ও ছোট থাকতেই ইসড়ে পেকে হাজি হয়ে বসে থাকে। ঠিক না বেঠে? 5ম শ্রেণীর ছাত্র বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে দুটো মেয়ে নিয়ে গেছে কক্সবাজারে। আমি ওই দিন শোনার পরে মনে করলাম আত্মহত্যা খেয়ে বসে থাকি, কারণ আমরা জীবনে কি করলাম? ও 5ম শ্রেণীতে পড়ে 2টা মেয়ে নিয়ে গেল। শুধু তাই নয়, গতকালকের ঘটনা, কক্সবাজারে গিয়েছে ছেলে বন্ধুদের সাথে একটা মেয়ে, তারপরে ধর্ষিতা হয়েছে। এখন প্রশ্ন করতেছে, আসলে কি দোষ ছেলেদের নাকি ওই মেয়ের, নাকি অভিভাবকের, নাকি সমাজের? আপনাদের কার মনে হয়? কার? সমাজের। ফাঁকামো পাইছেন সমাজে? সমাজ এসে তো ধরিতে ওকে রে করতে বলেছে। হ্যাঁ, এই সমাজেই তো হুজুর পয়দা হয়, ঠিক না বেঠিক? এই সমাজে হুজুর আছে না নাই? সমাজের দোষ না, অভিভাবকের বড় দোষ। কার দোষ? প্রথম দোষ অভিভাবকের। কারণ এই মেয়ে কনে গেল, কার সাথে গেল, এটা জানার কথা আগে কার? অভিভাবকের। অভিভাবক জানে না, তাইলে কেমন অভিভাবক আপনি? আমার সন্তান চোখের আল হয়ে যায়, আমি খবর পাই না, কোথায় গেল, কার সাথে গেল, আমি খবর নিই না। আসলে খবর নিই, খবরও পাই, কিন্তু আমি চোখটা বন্ধ করেছি, কানটা করেছি বন্ধ। ওইগুলো আমার চোখে দেখি না, কানেও শুনি না। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? চোখ করেছি বন্ধ। আমার ঢাকাতে গেলাম, এক বন্ধুর বললাম বিয়ে কি করেছেন? কয় না। তাহলে কি লাইন ঘাট আছে নাকি? বলছে হুজুর কি বলবো, আপনার সাথে তো মিথ্যা বলা যায় না, কারণ লাইন যদি ঠিক করে না রাখি তাইলে আমরা মনে করি প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে করব, কিন্তু এর আগেই দেখি গাঁজাখোর ফেন্সিখোরেরা ওই জিনিসটা নিয়ে চলে যায়। কথা কয় না? ঠিক না? এটা গাঁজাখোর, ফেন্সিখোর, ইয়াবাখোর, মদখোর, জেনাকারী, ব্যভিচারকারী মেয়েদের চোখে ওরা সবচেয়ে ভালো। আর সবচেয়ে যে ভদ্র, আল্লাহওয়ালা, কারোর সাথে মারামারি করে না, কাটাকাটি করে না, নামাজ পড়ে, চলে না। ঠিক বলছেন না বেঠি? আমাদের কম কষ্ট হয়নি বিয়ে করতে ভাই, তারপর বললাম না, তাহলে কম কষ্ট হয়নি শোনা। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো,
তার তওবা কখন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তওবা কখন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, কি ইমরান ভাই ঠিক তো? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তওবা কখন। কথা কি মনে থাকবে? ও আমার ভাইয়েরা, প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে, কোন মেয়ের সাথে কথা বলা যাবে না। এত কথা কেন বললাম? আব্দুল্লাহ বিন রওহার ঘটনা মনে আছে না নাই? নিজের বাসর রাতকে উপেক্ষা করে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে প্রথমে আবু জাফর, প্রথমে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে আব্দুল্লাহ বিন রওহাও শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে আল্লাহর রাসূলের সাহাবীরা দুইজন, খালিদ বিন ওয়ালিদ এবং আরেকজন সাহাবী, দুইজন মিলে চলে গেলেন সামনের দিকে নেতৃত্ব দেওয়ার জন্য। যখন ছুটে গেলেন, যাইতে যেয়ে দেখেন কালেমার পতাকাটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন কালেমার পতাকাটা কিভাবে দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে দেখে এই কালেমার পতাকা হাত দিয়ে ধরে নাই, পা দিয়ে ধরে নাই, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা নিজের দাঁত দিয়ে ধরে রেখেছে। তাও এমন অবস্থায় যখন শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে আছে। আল্লাহু আকবার। আবু জাফরের যখন হাত পা কেটে দিয়েছে, পা কেটে দেওয়ার পরে পড়ে গেছে, দুই হাত দিয়ে বুকের সাথে কালেমার পতাকাটা ধরেছে, হাত কেটে দিয়েছে, হাত কেটে দেওয়ার পরে কালেমার পতাকাটা দাঁত দিয়ে ধরেছে, দাঁত দিয়ে সোজা করে রেখেছে। তারপরে যখন গলা থেকে কেটে দিয়েছে, দ্বিখণ্ডিত দেহ এক পাশে, মাথার এক পাশে, ওই মাথাটা নিয়ে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রওহা কালেমার পতাকাটা উড্ডীন করে রেখেছিলেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের সাহাবীরা। আর আমাদের ইমানের অবস্থা, এখানে রাত না হওয়া পর্যন্ত আসবো, কথা কয় না, আসবো না, আরো পরে আরো লোক কম হবে না বেশি হবে, আরো পরে বেশি হবে, একটুখানি আসবে, কয়টা বাদাম খাবে, তারপরে আস্তে করে চলে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আমি পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছিলাম প্রথমে, মনে আছে না নাই? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, কলিজার টুকরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওই পরকালের ময়দানে আমাদের মুখে আঠা লাগিয়ে দিবেন, মানুষের মুখটা বন্ধ করে দিবেন, জবানটা স্টপ করে দিবেন, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব গ্রহণ করতে কোনো কষ্ট হবে নাকি? কথা কয় না। মুখে কেন আঠা লাগাবে? কারণটা কি? কারণ হলো আজকের সময় দেখা যাচ্ছে ট্রাকের পিছনে দৌড়ায় আছে, জোরে বলো ট্রাক জিতবে এবার ট্রাক। এরপরে যেই নৌকা পাশ করেছে বলছে আমি নৌকার করি, ঠিক না বেঠে? আর এমপি সাহেব মনে করছে অসুবিধা নেই, নৌকার লোক। এই জন্য আসলে সে অরিজিনাল নৌকার
নাকি সে ট্রাকের, এটা দেখার জন্য যদি সিসি ক্যামেরা থাকতো আর সেইটা যদি চেক করা হইতো তাইলে কে নৌকায় দিয়েছে কে টিরাকে দিয়েছে পাওয়া যেত না। এই জন্যে পরকালের ময়দানে যখন বলবে ওগো আমার বান্দা, বলো তুমি দুনিয়ার পরে কেমন ছিলে, ভালো লোক ছিলে না খারাপ লোক ছিলে, আল্লাহ ছিলে না আল্লাহ ছাড়া ছিলে, শয়তানের পথে ছিলে না আমার পথে ছিলে, রাসূলের দল করিসাও নাকি শয়তানের দল ছিল না। এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে, দিয়ে এবার বলবে হাত তুমি বলো, এবার হাত বলবে আল্লাহ আমি নিজে সাক্ষী, এই হাত দিয়ে রাজকুমারের টিকিট কিনেছি। কথা কয় না? হাত বলবে রাজকুমারের টিকিট কিনেছে, চোখ বলবে কথা সত্য, আমি নিজে চোখী, আমার এই চোখ দিয়েও সিনেমা দেখেছি, আমি নিজে চোখী সাক্ষী, নিজে চোখী, আমি নিজে চোখী দেখেছি যে এই চোখ দিয়ে সে সিনেমা দেখেছে। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে মোটরসাইকেলে কিক মেরেছিল, মেরে করতে করতে গেছিল, যে তারপরে ওখানে সিনেমা মেরেছিল। এই পা বলে দেবে, চোখ বলে দেবে, কান বলে দেবে, সবার কথা বলে দেবে, কিন্তু কবির বিন সামাদের হাত পা কান নাক মুখ বলবে না। বলবে? কবির বিন সামাদেরটা বলবে? হ্যাঁ, কনফিউশনে মনে করছে না হুজুরকে মনে হয় বলে না, ওকে আগে বলবে আমার এই হাত দিয়ে বলবে আল্লাহ ওয়াজ করে করে হাজার হাজার টাকা গুঁজে নিয়েছে। কথা হবে না, কথা কর দরকার নেই, এইটা থাকে ওয়াজ আর একদিন করবানে। এই হাত দিয়ে বলবে কোনে কি করেছে কি করে নাই, আমি ওয়াজ করে গেলাম মানুষের জমি ফাঁকি দিয়া যাবে না, কিন্তু আমি হুজুর আমার আইলটা বেকা, আমার হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সুজা আইলটা বেকাই ফেলিল। ঠিক না বেঠে? পা বলবে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে হাঁটে হাঁটে মাঠে যেত, চোখ বলবে আমি নিজে চোখে দেখেছি, কান বলবে আমি শুনেছি, সব সাক্ষ্য দিয়ে দেবে আল্লাহ। এই জন্য এই সাক্ষ্য নিবে যাতে করে সে মিথ্যা না বলতে পারে। হাত পা চোখ কানের জবান খুলে দিবেন ও আমার ভাইরা। আর যারা ভালো কাজ করে তাদের ব্যাপারেও হাত কথা বলবে না, বলবে না, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সে আমি দেখেছি যায় নামাজের পাটিটা বগল দাবাই করে নিয়ে তাহাজ্জুদের নামাজ তারাবির নামাজ পড়তে যেত। পা বলবে কথা সত্য, আমি দেখেছি মসজিদে চুপচাপ বসে থাকতো, যতক্ষণ পর্যন্ত আজান হতো না ততক্ষণ পর্যন্ত ইফতার করতো না। আমার চোখ বলবে কথা সত্য, কারণ আমি নিজে চোখে দেখেছি ইফতারের সময় না হওয়া পর্যন্ত ইফতারটা মুখে দেয় নাই। এমনি ভাবে আলেম ওলামা নামাজি রোজাদার আল্লাহওয়ালাদের পক্ষেও হাত পা চোখ কান নাক মুখ সব সাক্ষ্য দিয়ে দেবে। এই হাত দিয়ে টাকা গুনে গুনে ওয়াজে নিয়েছি, মসজিদের টাকা ফাঁকি দিয়েছি, এমন আল্লাহর ওলি আছে না? না, মসজিদের টাকাও ফাঁকি দিয়ে আল্লাহর কাছে ইমাম সাহেব তারাবি পড়াইছে, ইমাম সাহেবের তারাবির টাকা উঠাইছে, উঠানোর পরে তারাবির টাকা উঠেছে একটু বেশি 25,000। মসজিদ কমিটি বলল হুজুর আপনার টাকা এত বেশি উঠেছে, এত বেশি দেওয়া যাবে না, আপনার টাকা দেবো 15,000 আর 10,000 মসজিদের ফান্ডে দিয়ে দিতে হবে। যেই তারাবির জন্য টাকা উঠলো ওই টাকা মসজিদের ফান্ডেও যদি খরচ করেন সেটারও কোনো বৈধতা নাই। যদি ইমাম নিজে সব করে ছেড়ে দেয় অসুবিধা নেই, যে ঠিক আছে আমিও মনে করলাম টাকা অনেক হয়েছে আমি ছেড়ে দিলাম, অসুবিধা নেই। কিন্তু যদি ইমাম সাহেবের কাছে ব্ল্যাকমেইল করে নেন, যেমন অনেকেই আছে যৌতুক নেই, কেমন করে আমার ছেলেকে বিয়ে দেব, কিছু তো চেয়ে নেওয়া যাবে না, যৌতুক তো নেব না, আমি যৌতুক নেওয়া লোক না, কিন্তু আমার ছেলের একটা শখ ছোটবেলা থেকে খালি বলতো যে আমি চিকেন বিয়ে করব, আমার শ্বশুর বাড়িতে একটা FZ না R15 নেব, আমার R15 যেন দেওয়া হয়। আমি আমার ছেলের কোনো শখ অপূর্ণ রাখি নাই, আপনার কাছে চাও এটা ঠিক হবে না তো বিয়ায়, যেহেতু ছেলের শখ এটা কিন্তু যৌতুক না, আপনি একটা R15। হ্যাঁ রে, এরকম বুদ্ধি আছে না নাই? এই যে বুদ্ধি করলেন এটাও যৌতুক, এইটাও যৌতুকের বাইরে পড়বে। অনেকেই আছে খুব চালাক, খালি বোর সামনে বলে 1 লাখ টাকার জন্য কার কাছে বলবো 1 লাখ টাকা, না না এমন বিপদে পড়ে গেলাম, আব্বা যে বলবো এটা বললেই তো হয় না, আব্বা তো বলা যায় না, না 1 লাখ টাকার জন্য খালি শুধু বোর সামনে ওই আড়ুং খুড়ুং, আর আব্বা যে বলবো, আব্বা মানে শ্বশুরের বল ফেলায় না, আপনি না মানে মানসি
মানসি এরকম খালি এবার না পেরিয়ে বউ বুঝতে পারে যে কি বলতে চাচ্ছে। আব্বার কাছে মনে আব্বা 1 লাখ টাকা কি কোনো ভাবে নামাজ ব্যবস্থা করে দেন, তোমার জামাই ঠিক করছিল। আব্বারও তো উপায় নেই, মেয়ের সুখী রাখার জন্য তাড়াতাড়ি করে যে সুদ দেয় ওর কাছে যে কয় আমার জমি নেই তাই কি বন্ধক রাখ, 1 লাখ টাকা দিয়ে আমার একটু জামাত দিতে হবে। কত বড় শয়তান! মেয়ে দিল, তারপরে এই মেয়েটা ছোটবেলা থেকে মানুষ করিয়ে খাওয়াইয়ে পড়াইয়ে বড় করিয়ে তো দিয়ে দিল, আবার তুই এখন এই কৌশল করিয়ে বুদ্ধি করিয়ে তারপর টাকা চাস। তোর মতো শয়তান ভিক্ষুক আর একটাও আছে। সালাম আলাইকুম, কেমন আছেন? মাশাআল্লাহ, না রয়ে থাকবে। শ্রদ্ধা ভাজনের নাম কি যেন? অ্যাডভোকেট আশরাফুল আলম মাহবুব সাহেব, বাবু সাহেব, আশরাফুল আলম বাবু সাহেব, এপিপি জজকোর্ট সাতক্ষীরা, উনি এসেছেন। আমরা খুশি না খুশি? আমরা খুশি, আলহামদুলিল্লাহ।